অত্র এলাকার চাপ কল সব বন্ধ হয়ে গেছে। অত্র এলাকার চাপ কলে কোনো পানি ওঠে না। অহন মসজিদের সামারসিবল কল থেকে অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আহরণ করে দিছি। আমাদের মাঠে 50 একর জমি আছে। এই মাঠে ডিপটি করলে পানি উঠে না, মেশিনের শব্দ করে, মেশিনে পানি উঠে না, গড় গড় করে। এটা নষ্ট হইলে কয়েক হাজার টাকার পেলেও করবা, অথবা মাঠ বাঁচানি আমার দায়। 2 মিনিট আগেও চালু ছিল, হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেছে। গড় গড় শব্দ হওয়া পরে বন্ধ করে দিচ্ছে। 70 ফুট আছে মোটর, মেশিনের শব্দ করে, পানি উঠে না। আশেপাশে কোনো খাল বিল নাই যে পানি দেওয়ার ব্যবস্থা। আমি এটা লাগে খুব আতঙ্কে আছি। 170 ভোল্ট গাছি টিউবওয়েল মানে আজকে 2 মাস ধরে পানি উঠে নাই। আমরা পানি লেগে খুব কষ্ট। একই টিউবওয়েলটাই আমরা নির্ভর। এখন দূরের থেকে পানি আনে মোটর থেকে। আরও অনেক 70টা টিউবওয়েল আসলে পড়ে আছে, পানি উঠে নাই। এই টেবিলটা আমার আপনার 170 ফুট, কিন্তু পানি উঠে না। আমি পানি আনতে আমার অনেক দূর থেকে পানি আনতে খাইতে হয়। অত্র এলাকার চাপ কল সব বন্ধ হয়ে গেছে। অত্র এলাকার চাপ কলে কোনো পানি ওঠে না। অহন মসজিদের সামারসিবল কল থেকে অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আহরণ করে দিছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই ডিপটি বলে 3 বিঘা জমি আছে। প্রতি বছরে এই পানি কোনো সমস্যা হয় না। এই ব্যাংকে পানি খুব সংকট দেখা দিচ্ছে। আমরা এই ধান নিয়ে খুব টেনশন চিন্তা ভোগ করতেছি। জমি আছে এই ডিপটি গলে রীতিমতো পানি পাইতেছি না। অন্য বছর রীতিমতো পানি পাইছি, এবছর পানি পাইতেছি না। আমিও দুশ্চিন্তা আছে কীভাবে ফসল ফলাই যা। এখন কী করবো, আমার পানি পাই না ঠিক মতে, জমি নষ্ট হয়ে থাকে। তুমি জীবন সারা বছর পানি, এই 11 বছর গৃহস্থরী কোনো সমস্যা না। এই বছর কলে মাই দিতেছে। এখন তো যে কষ্ট করছি, রেঞ্জমেন্ট করছি, এখন তো পুঁজি রয়ে যাওয়াটা বাড়ির সমস্যা। এখন কি করার, কিছু করার নাই। যা জমি জিপ করলে পানি দিয়া চাষ করতাম, আমরা তো অনেক নষ্ট।